ভিমার্ক ইন্ডিয়া পুরো কেবল সেক্টরের এই মুহূর্তে যদি দেখা যায় সব থেকে বেস্ট ডিল। কেবল সেক্টর যত স্টক রয়েছে পলিক্যাপ, হ্যাভেলস, এআই কাই ইন্ডাস্ট্রি, ডেলটন কেবল, আর কাবিল, যত স্টক রয়েছে ভিমার্ক ইন্ডিয়া হচ্ছে মানে কেবল সেক্টরের বলতে পারেন চ্যাম্পিয়ন স্টক। বাকি সবার থেকে কিন্তু সব দিকে এগিয়ে আছে ভিমার্ক ইন্ডিয়া। যদি লাস্ট 1 থেকে 1.5 বছরের বিজনেস দেখেন, সব থেকে হাই স্পিডে গ্রোথ করছে। 50, 60%, 70% করে সেলস গ্রোথ, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে কিন্তু এর অপারেটিং লেভারেজও পাচ্ছে। তার কারণ কি? তার কারণ ভিমার্কের যে বিজনেস হচ্ছে দেখবে এরা কিন্তু স্পেশালিটি কেবল বানাচ্ছে, মানে হাই টেনশন কেবল, হাই পাওয়ার কেবল, যে কেবলগুলো সব হেভি ইন্ডাস্ট্রিতে লাগছে। রিনিউয়েবল এনার্জি বলুন, ইভি বলুন, ডাটা সেন্টার বলুন, টেলিকমিউনিকেশন বলুন, যার ফলে হচ্ছে এদের যে কেবলের হিউজ ডিমান্ড রয়েছে। এদের একটা টেকনোলজি রয়েছে ইবিম টেকনোলজি। এই টেকনোলজিটা কিন্তু এদের বলতে পারেন একটা গেম চেঞ্জার বলতে পারেন, যেটা এরা খুব পাওয়ারফুল কেবল ম্যানুফ্যাকচারিং করে। যদি এদের লেটেস্ট কোয়ার্টারেও দেখেন Q1 FY27-এ 100% উপরে সেলস গ্রোথ করেছে, এবিটা গ্রোথ মোটামুটি 100%-এর কাছাকাছি, প্যাট গ্রোথ মোর দ্যান 150%। মানে কোম্পানি লাগাতার দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। যদি FY25, FY26 দেখেন, মোটামুটি 1 বছরে এদের প্যাট প্রায় 3x হয়ে গেছে, সেলস গ্রোথ 100%-এর উপরে। মানে এভরি কোয়ার্টারে এখন 100%-এর গ্রোথ করে যাচ্ছে। যদি এদের গাইডেন্স দেখুন, কনকলে গাইডেন্স বলুন, মানে দুর্দান্ত। এই মুহূর্তে যদি দেখেন ভিমার্ক ইন্ডিয়ার মোটামুটি FY26-এ টোটাল সেল করেছে 1800 কোটি টাকা। কোম্পানির যে গাইডেন্স রয়েছে, কোম্পানি কি বলছে, এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, এই মুহূর্তে ওদের কেবল যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে এদের মোটামুটি 2.2 লাখ কিলোমিটারের মতো রয়েছে। কোম্পানি গাইডেন্স দিয়েছে নেক্সট 4 ইয়ার্সে এই ক্যাপাসিটি প্রায় 5x বেড়ে যাবে, মোটামুটি 10 লাখ কিলোমিটার হয়ে যাবে FY30। এই জন্য কোম্পানি পরিষ্কার কনকর্ডে গাইডেন্স দিয়েছে নেক্সট 4 ইয়ার্স ইজিলি মোর দ্যান 40% করে সেলস গ্রোথ করবে। FY26-এ কোম্পানির টোটাল সেলস কত? 1800 কোটি টাকা। যদি 40% করে গ্রোথ করে তাহলে FY30-তে কোম্পানির টোটাল সেল গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 7000 কোটি টাকা। আর কোম্পানির প্যাট মার্জিন কত? মোটামুটি 5%। মানে FY30-তে কোম্পানির টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 350 কোটি টাকা। আর যদি কোম্পানির পি এখন যা আছে 40 থেকে 50-এর মধ্যে হয়, তাহলে মোটামুটি FY30-র দিকে কোম্পানির মার্কেট ক্যাপ হতে পারে মোটামুটি 18 থেকে 20,000 টাকা, 20,000 কোটি টাকা, 18 থেকে 20,000 কোটি। তার মানে এখন এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 5,000 কোটি। নেক্সট 4 ইয়ার্সে কিন্তু ভিমার্কের স্টক 3 থেকে 4x হতে পারে। ভিমার্ক ইন্ডিয়া স্টকটিকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। ভিমার্কের মধ্যে কিন্তু এখনো প্রচুর স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।